নামাজের সময় এলো, আজান হলো, একজন সামনে গেছে, ইনি কোরআন ভালো জানেন, হাফেজ সাহেব, মৌলানা সাহেব। এনার পরিচয় বলে ওই যে ওনার আব্বা ওই যে পিছনে দাঁড়িয়ে আছে, উনি একটা টোটো চালান, ভ্যান চালান, রিক্সা চালান, দিনমজুরি করে খান, কিন্তু তার ছেলে কোরআনটাকে ভালো ইয়াদ করেছে। পিছনে ডাক্তার, মাস্টার, প্রফেসর, এডিটর, ডিরেক্টর, গভর্নর সব দাঁড়িয়ে। There is no any kinds of classification, সবাই একসঙ্গে। আর সামনে যাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তিনি এলাকার একটা গরিব মানুষের ছেলে, কিন্তু কোরআনকে রফত করে নিয়েছে। পিছনে দাঁড়ানেওয়ালা এই কথা নয়, ইনি একজন বড় মিনিস্টার, সিএম হোক, পিএম হোক। তার পাশে যিনি দাঁড়িয়েছেন না, এখনো বেচারা ভিক মাঙ্গে, এখনো বেচারা এত গরিব না, লোকের কাছে গিয়ে এখনো ভিক মাঙ্গে। তো উনি যে এনার পাশে বলে ওই যে ইসলামে কোনো ভেদাভেদ নেই, অল উই আর ইকুয়াল, আমরা সবাই সমান আল্লাহর কাছে। ইমানওয়ালা তো ইমানওয়ালা, আল্লাহর কাছে সবচেয়ে বড় মেহবুব ইমানওয়ালার মধ্যে। ইমান এবং ইবাদতের দিক থেকে যে আগে বেড়ে গেছে সে আল্লাহর কাছে সবচেয়ে বড় মেহবুব আর পেয়ারা হয়ে গেছে। এ দুনিয়ার ডিগ্রি আসল ডিগ্রি নয়, আসল ডিগ্রি তো ইমানের সঙ্গে ইবাদতের ডিগ্রি তোমার কাছে কতটা। পুরো কোরআনে করিমে আল্লাহ পাক ভরিয়ে দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম ফিরদৌসে নুজুলা খালিদিনা ফিহা আবাদা। ফিরদৌসে নুজুলা, ইমান আর ইবাদতকে ঠিক করে নাও, আমি আল্লাহ কথা দিচ্ছি জান্নাতুল ফিরদৌসে তোমাদের পৌঁছে দেবো। সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদৌস। আল্লাহ কদিন ওখানে থাকবো? 10-20-50 বছর, 10-20 হাজার বছর, 10-20 লক্ষ বছর, 10-20 কোটি বছর, 10-20-50-100-1000 অর্ব খর্ব? বলে তোমরা সব কি বলছো? That's an eternal life where there is no any kinds of end. একটা অনাদি অনন্তকালের জীবন, মৌত দিয়ে শুরু হবে, এর কোনোদিন শেষ হবে না। আর ওই রকম একটা সীমাহীন অনাদি অনন্তকালের জীবনের জন্য এই দুনিয়ার কটা দিন, 20-50-60-70-80 বাস হয়ে গেল। স্বপ্নের মতো দেখতে দেখতে কেটে যাবে, ডাক এলে চলে যেতে হবে, ডাক এলেই চলে যেতে হবে। ইউ আর বাউন্ড টু গো ব্যাক। দুনিয়াতে এমন কোন অ্যাটমিক তাগত নেই যে ডাক এলে আমাকে রুখে দেয়। গোটা দুনিয়া মিলে 800 কোটি লোক মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা করে এই লোকটা মরতে যাচ্ছে আমরা একে আটকে দেবো, গোটা দুনিয়ার অল দ্য পিপলস অফ দিস ওয়ার্ল্ড হিম্মত নেই কারো। আল্লাহ তো আল্লাহ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যু অবধারিত, ডাক গেলে তোমাকে আসতে হবে, ইউ আর বাউন্ড টু কাম ব্যাক। সুতরাং এই জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলিও না। একটা দিন আসছে অন দ্য ডে অফ রিসারেকশন, আখিরাতে, সেই দিন যেন নিজের পরিণতি, ভয়ঙ্কর পরিণতি নিজের চোখে দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে যেন জাহান্নামে যেতে না হয়। সো বি কেয়ারফুল। ওই দিনটা আসার আগে নিজের জীবনটাকে ভালো করে বুঝতে শেখো। হোয়াট ইজ লাইফ? জীবনটা কোন রকম ছেলে খেলা করে কাটিয়ে দিলাম নেই, এর জন্য আমি আল্লাহ হায়াত দেইনি। বা এই বাকি সাথীদের বসার জন্য একটু তিরপাল মিরপাল কিছু একটা, কেউ বসে কেউ দাঁড়িয়ে, অনেকটা পয়সা খরচ করে প্যান্ডেল করেছেন, ওখান থেকে একটু তিরপাল বা কিছু একটা বসার জন্য। বাকি সাথীরা একটু মিলে বসি, সাথীরা যারা দাঁড়িয়ে আছে একটু মিলে বসি, একটু মিলে বসি। অতটা গরম নয় তো, একটু মিলে বসি, একটু মিলে বসি, একটু চেপে চেপে। এ তো নয় বলে সারা রাতের মজমা কতক্ষণ অভাবে বসে থাকবো, পা লেগে যাবে না, এ সারা রাত চলবে না ইনশাআল্লাহ। একটু মিলে বসি, বাকি সাথীদেরও একটু জায়গা করে দিই। দিলে যদি জায়গা থাকে তো দেয়া সহজ, আর দিলে যদি জায়গা না থাকে তো দুইজনের সিটে এমন ভাবে বসবো, আপনি দেখতে পাচ্ছেন না দুইজনের সিটে আমরা দুইজন বসে আছি,
একটু পরে পরের স্টপেজে তাদের এক বন্ধু এলো, এই দুইজনের এক বন্ধু খুব নিয়ারেস্ট। ওঠার এইদিকে এইদিকে আয়, বলে না তোরা দুইজন বসে আসিস, ঠিক আছে। আরে আয় না, আরে তুই বস না, হবে একটু চেপে আসুন। তো সামনের একটু আগে ওনাকে ডিনাই করলেন কেন বসার ব্যাপারে? না করলেন যে দিলে জায়গা ছিল না বলে জায়গা পাইনি, এনার জন্য দিলে জায়গা আছে, যার জন্য জায়গা দিচ্ছি চেপে গিয়ে। এই জন্যে ভাই আল্লাহ পাক বড় দয়া করে একটা জীবন দিয়েছে, এটাকে বুঝতে শিখি। আল্লাহর এটা বড় মেহেরবানি। সবাই আমরা আমাদের মা বোনেরা বলি আলহামদুলিল্লাহ। বলেন তো এটা আল্লাহর কত বড় দয়া। এই যত সাথী এখানে আছে, মা বোনরা যত আছে, এলাকায় যত আছে, গোটা দুনিয়ায় যত আছে, 800 কোটি আজকের দিনে, আজকে রোববার 800 কোটি। এই 800 কোটির মধ্যে একটা লোক বলতে পারবে আমি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি, আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি? এ কথাটা বলার তাগত ফুটপাতে যে ভিক মাংছে একটা ভিখারি, আর ওখান থেকে শুরু করে সবচেয়ে দুনিয়ার দামি কুরসিতে যে বসে আছে ওই পর্যন্ত, ইজ দেয়ার এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড? একটা লোক যে বুক থেকে বলতে পারে আমি আমার নিজের ইচ্ছায় এসেছি? হিম্মত নেই, কসম দিয়ে বলছি। এই উপরওয়ালার মেহেরবানি যে তিনি তোমাকে ইনসান করে দুনিয়াতে পাঠিয়েছেন। কটা পা আপনার? বলে দুটো। আল্লাহ যদি চাইতেন আর দুটো পা যদি যোগ করে দিতেন না, তো কারো বাড়ির সামনে দাঁড়ালে লাঠি নিয়ে আসতো, দূর দূর বলে তাড়িয়ে দিত। জানেন আপনি কতটা এহসান তিনি করেছেন, চিন্তা করতে পারবেন না। একমাত্র ক্রেডিট আপনার আমার আমাদের কারণেই না, একমাত্র আল্লাহ পাকের। আমার পরিচয় বলে একটাই পরিচয়, few days back you are a drop of a dirty fluid, খুলিকাল ইনসানু মিন নুতফা। আল্লাহ বলছে খুলিকাল ইনসানু মিন নুতফা, এক বিন্দু খুশবু, এক বিন্দু খুশবুর মনির কাতরা থেকে জন্ম। না না না, এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে তোমাদের আমি পয়দা করেছি। আল্লাহ পরিচয় করাচ্ছেন, কোন ক্রেডিট নেই তোমাদের। এক বিন্দু নাপাক, খুলিকাল ইনসানু মিন নুতফা, you are a drop of a dirty নোংরা অপরিচ্ছন্ন বীর্যের কণা থেকে তোমাদের পয়দা করেছি। বাহাদুরি দেখবার কি আছে বলো? আপনার ফিউ ডেজ, দিন কয়েক পরে আমার জমিতে ইতরাইও না, দিন কয়েক পরে তোমাকে খাটিয়ে তুলে নিয়ে যাওয়া হবে। এই তো তোমার পরিচয়। সেদিন তুমি এক বিন্দু মনির কাতরা ছিলে, আমি আল্লাহ বড় দয়া করে ওর থেকে তোমাকে মানুষ তৈরি করেছি। এই দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা মুখ, একটা নাক, এই যে দেখা পাচ্ছ না, এটা আমার দয়া। এই জন্য আমার জমিনের উপরে ইতরাইও না। হ্যাঁ, তোমার ইতরানো দেমাগ, প্রাউড, গর্ব ভরে দর্প ভরে চলা শোভা পেত যদি ডাক এলে বলে না আমি ডাকলে যাবো না, তো আমি থেকে যাব। তো ওরকম যদি হয়ে থাকে তো ঠিক আছে, তোমার যা মন চায় করো। কিন্তু যদি বলো যে না ডাক এলে তো চলে যেতে হবে, তো ধরা যদি দিতেই হয় তো একটু বুঝে সুঝে চলিও। আমি দুনিয়াতে আজাদ করে পাঠাইনি, ভালো করে বুঝতে চেষ্টা করো। দুনিয়াতে তোমাকে আজাদ করে পাঠাইনি। মায়ের পেট থেকে বেরিয়ে যখন এসছো না, এই দুই কাঁধে এখন সবাই বুঝে গেছি। আরে ভাই ওটা এরকম চোখের মতো কি বলে, ওটা সিসিটিভি। অনেক জায়গায় সিসিটিভি লাগিয়ে রাখা আছে। ইউ আর আন্ডার সিসিটিভি, বি কেয়ারফুল, ইউ আর আন্ডার সিসিটিভি। আপনার সামনে কিন্তু সিসিটিভি লাগানো আছে, যা কিছু করবেন বুঝে সুঝে। দোকানে, রাস্তায়, বাসে, ট্রেনে, ট্রামে, হাওয়াই জাহাজে সবত্র এখন সিসিটিভি। কবে হলো বলে এই সেদিন, আঙ্গুলে গোনা এই সেদিন। আপনার আমার আল্লাহ কি বলছেন? সেদিন নয়, ওই দিন। আজ থেকে 1400 বছর আগে কোরআনে করিম যেদিন নাজিল করেছি, ওই দিন আমি আল্লাহ বলে দিয়েছি কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। দুই কাজে দুইজন সিসিটিভি ওয়ালা আছে, এর নাম কেরামান, ওর নাম কাতিবিন। ইয়ালামুনা মা তাফালুন, যারা এইরকম যে 1 সেকেন্ডের জন্য যাদের চোখের তন্দ্রা স্পর্শ করে না। তোমরা চুপকে একটা গুনাহ করছিলে আর ওই সময় ফেরেশতারা এরকম হবে না। নো অ্যান্ড নেভার। 1 সেকেন্ডের জন্য এদের চোখে কখনো তন্দ্রা আসে না। এইরকম ফেরেশতাকে এখানে বসিয়ে দিয়ে সিসিটিভি তাদের হাতে ধরিয়ে দিয়েছে,
যেদিন মায়ের পেট থেকে বেরিয়ে এসে টোয়া, এই টোয়া করবার আগে আমি বলেছি, ও ইউ আর দ্য বোথ অ্যাঞ্জেলস, ও আমার দুই ফেরেশতা, গো অন স্টার্ট। সেই দিন থেকে ছবি সমেত প্রত্যেকটা চাল চলন, কথাবার্তা, অ্যাটিটিউড, যা কিছু, এভরি মুভমেন্ট অফ ইউর লাইফ, each and every movements of your life has been noted by these two angels. He is called Kiraman, he is called Katibin. ছবি সমেত যা করছে সমস্ত কিছু ক্যাসেট হচ্ছে টিল দ্য ডে অফ ডেথ, মৃত্যুর দিন পর্যন্ত চলবে। তার উপরে যখন নিয়ে যাব, আল ইয়াউমা নাকতুমু আলা আফওয়াহিহিম, তোমাদের প্রত্যেকের জবানে আমি মোহর লাগিয়ে দেবো, তালা লাগিয়ে দেবো, বলবার দরকারই হবে না। ফেরেশতাকে বলবো ওই সিসিটিভিটা চালিয়ে দাও, সিসিটিভিটা চালিয়ে দাও, বলবো যে দেখো তো ভালো করে যা করেছে কোনো কম বেশি হয়েছে। রাত্রিবেলা একবার 2টার সময় রাত্রে টের পেয়ে সুবহানাল্লাহ বলেছিলে, রাত্রি 2টার সময় লেপ মুড়ি দিয়ে, ফেরেশতা লেখেনি এরকম দেখো তো হয়েছে নাকি, তুমি একটা নেকি করেছিলে লেখেনি, তুমি একটা ছোট্ট গুনাহ করেছিলে সামান্য, এই আধা মিনিটের জন্য কারো গীবত করেছো আর সেটাকে 2 মিনিট করেও লিখে রেখেছে, হয়েছে নাকি দেখো তো ভালো করে, তুমি আধা মিনিটের জন্য গীবত করেছিলে। আর আমার এই কাদের ফেরেশতা, ইনি গীবত 2 মিনিট ধরে করেছেন, এরকম হয়েছে নাকি দেখো তো ভালো করে, আরো ভালো করে চোখ বুলিয়ে তাকাও। অনেকবার দেখার পরে বলবে আল্লাহ এর সংরক্ষণকারী কে, কিভাবে হেফাজত করেছে, এতটা নিখুঁত যে তিল পরিমাণ কোনো জিনিস বাদ যায়নি, তিল পরিমাণ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চুল পরিমাণ তারও চাইতে যদি কম কিছু ভালো করে থাকো তাও লেখা হবে, তার বড় রিটার্ন পাবে। আর মন্দ যদি 1000 ভাগের 1 ভাগও যদি কিছু মন্দ করে থাকো তারও রিটার্ন তোমাকে পেতে হবে। হ্যাঁ, এই দিকটার লেখার ভ্যালুটা যদি বেশি হয়, ইউ উইল বি এবল টু রিচ ইন জান্নাহ। তোমার সুখের সীমা থাকবে না, তোমার আনন্দের আর মজার সীমা থাকবে না। আর এই পাশের যদি ব্যাপারটা একটু নড়বড়ে হয়ে যায়, সামান্য 1 ইঞ্চি পরিমাণ বেড়ে যায়, যেরকম সোনা মাপে, যেরকম সোনা মাপে, যেভাবে সোনা মাপে ওইভাবে মাপা হবে। আর একটু যদি খালি বেড়ে যায়, উম্মুহু হাবিয়া, তোমাকে হাবিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ জিজ্ঞাসা করছে, ওয়ামা আদরাকা মাহিয়া, এ দুনিয়ার ইন্টেলেকচুয়ালসরা, বুদ্ধিমানেরা, বুদ্ধিজীবীরা যা বলতে পারবে হাবিয়াটা কি, বললে চুল পরিমাণ, তিল পরিমাণ, 0.00 গ্রাম, অতটুকু গোনা বেড়ে গেছে। তোমাদের আল্লাহ বলছে তোমাদের ঠিকানা হবে হাবিয়া। বলে আল্লাহ জিজ্ঞাসা করছে, ওয়ামা আদরাকা মাহিয়া, বলতে পারবে হাবিয়াটা কি? বলে আল্লাহ উত্তর দিচ্ছে, নারুন হামিয়া, সে এক ভয়ঙ্কর অগ্নিময় একটা জ্বলন্ত আগুনের কুণ্ডু, একটা ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ডু, দিন রাত জ্বলছে। তুমি কোটি কোটি বছর ওই আগুনের দগ্ধীভূত হবে। আমার ইজ্জত জালালের কসম, নিজের চেহারাটা পর্যন্ত 1 মিনিটের জন্য দেখতে পাবে না। ও জাহান্নাম এত ভয়ঙ্কর কালো, ও জাহান্নাম এত ভয়ঙ্কর কালো যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না। এর চলনা চাই বলে, ভাই রে, আমাবস্যার রাত কিছু দেখা যায় না, ভয় লাগছে, গা রি করছে। এই আমাবস্যার রাতে তবু তো আন্দাজ করা যায়, ও আমাবস্যার রাত নয়, ও এমন আগুন আর এত অন্ধকার যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না। পরিণতি কি হবে একটু বুঝে সুঝে চলো। এই জন্যে আল্লাহ পাক বড় দয়া করে হায়াতটা দিয়েছে, একে কাজে লাগাও। যদি একটু সামলে চলো, একটু যদি সামলে চলো, তো তোমার জীবনকে আমি ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো। খালি একটু সামলে চলো। মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহ, ইজ্জত জামিয়া। আমার হুকুমকে সামনে রেখে যদি চলো,
আগে প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করেছেন, মান কানা ইউরিদুল ইজ্জা, ও দুনিয়ার আজকের দিনকার রবিবারে 800 কোটি লোক সত্যিকারের সম্মান পেতে চাও, ফালিল্লাহ, আমার হুকুম আমার দিনের উপরে চলো, ইজ্জত জামিয়া, তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব। যে ইজ্জত পাওয়ার পরে আর কোনোদিন ওই ইজ্জত গিরবে না, দুনিয়ার ইজ্জত নয়। কদিন আগে কি একটা হয়ে গেল, একেবারে মালা দিতে দিতে লোকটাকে আর মুখটা দেখাই যায় না, এতগুলো মালা। ফের 2-4 দিন যেতে না যেতে কি হয়ে গেল, রাস্তা দিয়ে হেঁটে যায়, কেউ তাকাই না, কেউ তাকাই না। ওরকম মেকি ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি। যে ইজ্জতের ওয়াদা আমি করেছি, এ দুনিয়ায় থাকবে, কবরে থাকবে, কিয়ামতে থাকবে, মিজানে থাকবে, পুলসিরাতে থাকবে, অনাদি অনন্তকালের জন্য জান্নাতে পৌঁছে দেবো, সেখানে মানে অনাদি অনন্তকাল ধরে ইজ্জত থেকে যাবে। আমার ওয়াদা ওই ইজ্জতের, যে ইজ্জত কখনো পড়বে না, গিরবে না, ধুলায় ধুলন্ডিত হবে না। আজকের ফুলের মালা দেখাচ্ছে, কালকে রাস্তায় দাঁড়িয়ে জুতো দেখাচ্ছে, গো ব্যাক, গো ব্যাক। ওরকম ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি। তোমরা আমার দিনের উপরে একটু খালি কয়েকটা দিন সামলে চলো, ওয়াল্লাহু খায়রুন হাফেজা, আমার চাইতে বড় হেফাজত কারেনেওয়ালা না আসমানে কেউ আছে না জমিনে কেউ আছে। আমি যার হেফাজত করতে চাই, আমার ইজ্জত আর জালালের কসম, চুল পরিমাণ তাকে কেউ তার বেইজ্জতি করতে পারবে না, তাকে বেইজ্জত করতে পারবে না, হিম্মত নেই।